আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছে? এটা হচ্ছে কি আমার প্রথম ব্লগ। যদি ব্লগের কথায় কোনো ভুল হয়ে থাকে সবাই অবশ্যই ক্ষমা করে দিবেন। আজকে আমরা চলে গিয়েছিলাম চিড়িয়াখানায় আয়েশকে নিয়ে, কারণ আয়েশ অনেকদিন ধরে ঘুরতে জানে। এই জন্য দেখুন আয়েশ আর আম্মুকে টাটা দিয়ে দিচ্ছে, আখি আগে যাচ্ছে কারণ ওর একটু কাজ বাকি আছে, এই জন্য ও আগে চলে গেছে। তারপর আমি আয়াস, তারপর আমার ভাই চলে গেছি। তারপর এখানে আয়েশ দাঁড়ায় ছিল। দেন আমরা রিস্কায় উঠে গেছি। দেখেন আয়াস বসে বসে কি দুষ্টুমি করতেছে, ওর পাও নিয়ে জুতাটা রিস্কার সাথে ঠেকায় আবার দুষ্টুমি করে। তারপরে এই যে আমি আর আখি কি সুন্দর উঠতে উঠতে চলে যাচ্ছি রিক্সায় করে। তো দেখেন আয়াস বসবে, সে বসে না, দাঁড়ায় না, বসে। ও যে কি করবে ও নিজেও বুঝতে পারে না, ও কখন কি করতে চায় আসলে। তারপর দেখতে দেখতে আমরা চিড়িয়াখানার সামনে চলে আসি। চিড়িয়াখানার সামনে এসে দেখেন আয়াস সব কিছু কেমনে দেখতেছে, কারণ এত মানুষও আগে দেখে না, এই জন্য সব কিছু ঘুরে ঘুরে দেখতেছে কোথায় কি আছে। তারপর আখি টিকিট কাটলো। টিকিট কাটার পর ওর কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছে। তারপর ও তাদের সাথে একটু ছবি নিল, ভিডিও নিল। তারপর আমরা চিড়িয়াখানায় ঢুকি। চিড়িয়াখানায় ঢোকার সাথে সাথে ফোন আসে আমাদের যে আখির ইউটিউবের পিনকোডটা আসছে। তারপর সাথে সাথে আখি আর আমি চলে যাই ইউটিউবের পিনকোডটা আনতে। এই দেখেন এটা পোস্ট অফিসে ছিল, এটা আগেই আসছে কিন্তু আমাদের কাছে খবর আসেনি, কারণ আমাদের অ্যাড্রেসটা একটুখানি ভুল ছিল। তারপর এই যে এখানে আখি সাইন করে এই কাগজটা নিয়ে চলে আসি। তারপর আমরা আবার চিড়িয়াখানায় চলে আসি 100 টাকা এন্ট্রি ফি দিয়ে, মানে আমরা 2বার এন্ট্রি ফি দেওয়া লাগছে আমাদের। তারপর এসে আমার আম্মুকে আর ভাইকে খুঁজি, তো অবশেষে পাওয়া গেল। তারপরে এই যে আয়াস আর আমি একটু হাঁটু করছিলাম, কারণ আয়াসকে নিয়ে একটা ভিডিও করতে চাইছিলাম, দেখি ও হাঁটতে পারে না। পরে আখি আর আয়াস কয়েকটা ছবি তুললো, ভিডিও করলো। তারপর আয়াসকে দেখাইতেছিলাম, দেখো এখানে কত মানুষ তোমাকে চিনে। আয়াস তো কারো কথা শুনে না, সে খালি দুষ্টুমি করে। তাকে যদি বলে এটা করো, সে অন্যটা করে। তারপর আখি আর আয়াস কিছুক্ষণ হাঁটু করলো, ওরে নিয়ে অনেক কষ্ট করে হাঁটানো লাগছে। তারপর আমরা সামনের দিকে এগোইতে থাকি, দেখি সামনে কি আছে, যেহেতু ঘুরতে পেরেছি, না ঘুরলে কি হয় বলেন। তারপর আয়েশকে নিয়ে গেলাম হরিণের খাঁচার সামনে, কিন্তু সে দেখে না, কারণ অনেক দূরে ছিল হরিণগুলো, তাই আয়েশ দেখতে পাচ্ছিল না, বুঝতে পারতেছিল না আসলেও। তারপর এই দেখেন আমরা বাঘের খাঁচার সামনে আসছিলাম। আমার বোন বাঘ খুঁজতেছিল, কিন্তু বাঘটা খুঁজে পাইতেছিল না আসলে। ও অনেক ডাকাডাকি করতেছিল, বাঘ আসে না। তারপর আয়াস, আমার মা আর আমার বোন দেখেন কেমন অত্যাচার করতেছে, কারণ আয়াস কোলে থাকতে চাইতেছিল না, তাই আমার বোন বলতেছে নে তাই তুই হাঁট। তারপরে হাঁটাইতেছিল, এই দেখেন নির্যাতন সরাসরি যারে বলে। তারপর আমি কি থাক আর কষ্ট দিস না, পরে কোলে নিছে রাখি ওরে। তারপর আমার বোন সাপ দেখতে চাইছে, সাপ, এই জন্য আমরা সাপ দেখতে চলে গেছি। এই দেখেন সাপ। দেন আমরা চলে গেছিলাম ময়ূরের খাঁচার সামনে। এই যে আয়াস ময়ূরদের ডাকতেছিল আয় আয়। তারপর হচ্ছে গিয়ে এখানে ওই ময়ূরগুলো দেখে আয়াস অনেক বেশি পছন্দ করছে, কারণ এগুলো একটু কালারফুল ছিল, আর জানেন তো বাচ্চারা একটু কালারফুল জিনিস দেখতে পছন্দ করে। তারপর আমরা এটাকে কি বলে, গন্ডার বলে মেবি, গন্ডার দেখতে চলে গেছিলাম। আয়াস এটা দেখার জন্য যে কেমন করতেছিল, আমাকে সরাই দিতেছিল লিটারালি। আমি ওর সামনে গেলে আমাকে টাইনা ধরে সরাই দিতেছিল। তারপর আমার বোন একটু ঝালমুড়ি নিল, কারণ ওর হাতে হাতে ক্ষুধা পেয়ে গেছে। তারপর একটু পরে আয়াস ঘুমায় গেছে। তারপর আখি ওকে কোলে নিয়ে হাঁটতেছিল, তাই আমি আখি বলতেছিলাম কে আয়াস যেহেতু ঘুমিয়ে গেছে তাহলে আর ঘুরে কি হবে, চল আমরা বাসায় চলে যাই। তারপর আমরা বাসায় চলে আসি। এই ছিল আজকের ব্লগটা, এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা কেমন